আয়াতটা মনে রাখুন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও হারিরা। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে সম্ভাষণ জানাবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম বলা হবে। বলুন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ বলবেন, জাযাহুম বিমা সাবারু জান্নাতাও হারিরা, তোমরা যে দুনিয়াতে সবর করেছিলে তারই বিনিময় স্বরূপ তোমাদেরকে জান্নাত এবং রেশমি পোশাক উপহার দেওয়া হলো। বলুন আলহামদুলিল্লাহ। সবর করুন, ফল পাবেন। নেকির কাজে সবর করছেন, অন্যায় কাজে তো নয়। অতএব আজকে রাত্রে সবরের বিনিময়ে যদি আমরা জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি, আমরা আল্লাহর নিকটে সেই কামনা করেই আজকের বক্তব্য শুরু করছি। আল্লাহ পাক বলছেন, বাল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে সর্বদা একটি দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজের নিষেধ করে। উলাইকা হুমুল মুফলিহুন, মনে রেখো তারাই হলো সফল কাম। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হয়েও না যারা ফেরকা ফেরকা বিভক্ত হয়। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহর নিকট থেকে স্পষ্ট নিদর্শনাবলী এসে যাওয়ার পরেও, স্পষ্ট দলিল এসে যাওয়ার পরেও যারা ইখতিলাফ করে, মতভেদ করে। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রইল মর্মান্তিক আযাব। দুটো আয়াত পাশাপাশি রেখে চিন্তাশীল মানুষ চিন্তা করুন। আল্লাহ পাক একই সঙ্গে বলেছেন কল্যাণের দিকে দাওয়াত দেওয়ার জন্য, একই সাথে বলেছেন তোমরা পরস্পরে বিভক্ত হয়েও না। এর মধ্যে দিয়ে একটা অত্যন্ত সূক্ষ্ম বিষয় বেরিয়ে আসে, যখন কোনো মানুষ কল্যাণের দিকে মানুষকে দাওয়াত দেয়, সবাই তাদের অনুসরণ করে না, বরং অকল্যাণকামী যারা, তারাই কল্যাণ প্রিয় মানুষগুলিকে ডিস্টার্ব করে, নানাবিধ ঝামেলা করে তাদের কল্যাণের এই অভিসারী যাত্রীদেরকে বাধাগ্রস্ত করে। হাদিসে এভাবে এসছে, ইয়া বাগিয়াল খায়রে ইয়া বাগিয়াল খায়রে আকবেল ইয়া বাগিয়া শাররে আকসির, হে কল্যাণের অভিযাত্রীরা এগিয়ে চলো, হে অকল্যাণের অভিসারীরা থেমে যাও। কোরআনে যেখানেই বলা হয়েছে কল্যাণের দিকে ডাকো, সেখানেই বলা হচ্ছে যেন এই ব্যাপারে কোনো বিভক্ত হয় না, দলাদলি করো না। কারণ তোমাদের কাছে বাইয়িনাত এসে গেছে, কোরআন হাদিস মওজুদ। ঠিক হাদিসও একইভাবে বলা হচ্ছে, রমজান এসে গেছে, হে কল্যাণের অভিসারীরা এগিয়ে চলো। বলা হচ্ছে হে অকল্যাণের অভিযাত্রীরা তোমরা পিছিয়ে যাও। বোঝা যাচ্ছে একই সঙ্গে কল্যাণকামী লোকও থাকবে, অকল্যাণকামী লোকও থাকবে। এই দুই দলের পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে জান্নাতের আকাঙ্ক্ষা করতে হবে। কোশ্চিনকালেও কল্যাণের পথ কুসুমাস্তীর্ণ নয়। এটা কিন্তু রেজাল্ট হলো। আপনারা আমার সঙ্গে কথা বলবেন, আমি মাস্টার মানুষ, কিন্তু হ্যাঁ হু বলতে হবে, শুধু তাকে থাকলে হবে না। যেখানে কল্যাণ হবে সেখানে অকল্যাণ হবে কি না? আমির জামাতের সঙ্গে কেউ থাকে না, উনি মিশ্র। নিঃসন্দেহে বহু লোক আছে, নইলে আপনারা কোত্থেকে আসলেন? স্বাভাবিক, এগুলো মেনে নিতে হবে। জান্নাতে প্রথম হিংসা করেছিল কে কাকে বলেন তো? বলেন, জবাব দেন শিগগির। ইবলিস কাকে হিংসা করেছিল? আর দুনিয়াতে কে কাকে হিংসা করেছিল? ভুলে গেলে হবে? আমাদের বাপদাদার কথা বলতে হবে না? কাবুল এক মামু, হাবুল এক মামু, কথা ঠিক না? তো কাবিল ভালো না হাবিল ভালো? কেন আপন রক্ত দুই ভাই, ও হিংসা করলো কেন? কারণ হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। কাবিলের রাগ হবে না? আর আল্লাহ কবুল করলো কি না করলো তো আল্লাহর ব্যাপার। তো ভাইকে মেরে কী লাভ হলো? কবুল কোরবানি হলো? কবুল হয়ে গেলে কোরবানি? তা তো হয়নি, কিন্তু রাগটা তো ঝেড়ে নিল। এই রাগ ঝাড়া পার্টি সবসময় থাকবেই। ভালোর প্রতি হিংসা জান্নাতও হয়েছে, দুনিয়াতেও হবে। অথবা এই হিংসা বিদ্বেষ দেখে পিছিয়ে গেলে কি হবে?
আমাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আবেদন, ইয়া বাগিয়াল খায়র আকবেল, হে কল্যাণের অভিসারে এগিয়ে চলো, পিছাবেন নাকি আপনার ভয়ে? তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে সবসময়। এটারই ব্যাখ্যা আসছে হাদিসে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ ওয়া হুম কাযালিক। মুসলিম শরীফে 1920 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছেন, তোমাদের মধ্যে একটি দল চিরদিন থাকবে হকের উপরে বিজয়ী। জাহেরি না বাতিনি না, ওরা বাতিনি দলের লোক না, জাহেরি দলের লোক, প্রকাশ্যভাবে তারা থাকবে। আমরা কি প্রকাশ্য না গোপনে? খানকা বসে আছি না বাইরে বসে আছি? বম 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 করছি না কথা বলছি? ধ্যান করছি না দাওয়াত দিচ্ছি? জি না, আমরা ধ্যান পার্টি না, আমরা দাওয়াত দেওয়া পার্টি। জাহিরিন আলাল হক, হকের কথা প্রকাশ্য বলি, প্রকাশ্য করি, মার খায় জেল খাড়ি সবে করে হক কথা বলি। কারাগারে গিয়েও হক কথা বলেছি, বহু কারাগার লোক আহলেদ হয়ে গেছে। আহলেদের বাচ্চা যেখানে যাবে, মাটির তোলা গেলেও সেখানে ওই কিছু না পারলে মাছগুলোকে আহলেদ বানাবে। এই মেজাজ নিয়ে আপনাকে কাজ করতে হবে। ভীরু কাপুরুষ দিয়ে করছেন গেলে হক প্রতিষ্ঠিত হয় না। সেজন্য জাহেরিন আলাল হককে, হকের উপরে আপনাকে জাহের থাকতে হবে। প্রকাশ্যভাবে থাকলে আল্লাহ আপনাকে বিজয় দান করবে। গোপনে গোপনে খাসঠুস করে এর একটু মেরে ওর একটু ঠকে দিয়ে এর মধ্যে একটু গিবত তহমত করে কৃষ্ণকালে কিচ্ছু হবে না, ওদের কোনো লাভ হবে না। গিবতকারী কখনই পৃথিবীতে জয়লাভ করে নাই, অপবাদ দানকারী কখনই পৃথিবী জয়লাভ করে নাই। সাহসের সঙ্গে এগিয়ে যাবেন হকপন্থী বান্দার সামনে। বুকে যারা ওহির এলেম আছে, সে দুনিয়াকার তক্কা করে নাকি? সে মরবে তো হাদিস বলতে বলতে মরবে। এত সস্তা আল্লাহ রসুল একটা হাদিসের মূল্য পৃথিবী একদিকে দিলে কুলাবে? একটা হাদিসের জন্য 10 বার জিন্দা হবে, 10 বার ফাঁসি হবে, তাও বলো তো হাদিস তো অসম্মান করা চলবে না। আহলে হাদিস আন্দোলন ওই লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল চিরদিন থাকবে হকের উপরে বিজয়ী। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ, এইভাবে কিয়ামত এসে যাবে। ওহুম কাযালিক, এইভাবে ওরা থেকে যাবে। আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত আমাদের বংশধরদের মধ্য থেকেই এই ফেরকা নাজিয়া তৈরি করে দেন। কেউ এমন বললেন না যে আপনাদের সন্তান এরকম হোক আপনি চান না? না খালি ডিগ্রি দেওয়া চাকরি করে টাকা এনে দিকে আমরা ওই ছেলে চান নাকি? টাকাওয়ালা ছেলে আমার দরকার না, আমার দরকার আদর্শবাদী ছেলে। যদি সত্যিকার বাপ হন তবা করেন টাকার পয়সার দিক দিয়ে। রুজির মালিক আল্লাহ, আপনি রুজির মালিক নাকি বেটা? নিজে ছিলেন স্কুল টিচার, ছেলে হয়েছে এখন সচিবালয়ের বড় মাস্টার, তো আপনার সে বড় হয়নি? এত কেন কথা? সুযোগ একটাই হবে, আমার ছেলে যেন আদর্শবাদী হয়। জেলখানায় কত কারারক্ষী আমাকে জানাজার দোয়া শিখেছে, বলে স্যার আমাদের একটু জানাজার দোয়া শিখে দেন, আব্বার জানাজা আমি নিজে পড়াবো। বলে কেন? স্যার আপনি যাকে বললেন ভাড়াটি মৌলবী জানাজা, সেই তোমার কান্নাকাটি বেশি আল্লাহকে পছন্দ করে, তা আমি ভালো বলি ভুল বলি যাই বলি আমি আব্বার জন্য কেন্দ্রে কেন্দ্রে জানাজা পড়বো, মৌলবী ডাকবো না আমি। বুঝতে পারছেন অবস্থা? মানুষের মধ্যে চেতনা সৃষ্টি করতে হবে। জানাজা দোয়া জানে না, এই বাসকে বসে আছে, ও কি ছেলে, ও কি বানাই লাভটা কি? অবশ্যই আমার ছেলেকে, আমার জানাজা আমার ছেলে পড়বে যদি যোগ্য ছেলে আমার থাকে। তাহলে বুঝতে আমি সফল কাম পিতা। প্রত্যেকটা বাপের এরকম প্রতিজ্ঞা থাকা দরকার না? বন্ধুরা আমার আসেন, মানুষকে যে দাওয়াত দিবেন, তায়ফাতুম মিন উম্মতি, আল্লাহ রাসূল বলেছেন ফারদুম মিন উম্মতি, আমার উম্মতি একটা ব্যক্তি থাকা চাই বলেছে, একটা দল থাকা চাই। এই দলকে সবাই যে যার মতো চলবে না, তার একটা নেতা থাকে। আকাশের পাখি পর্যন্ত সামনে দেখবেন একটা নেতা থাকে। মৌমাছির মাছি একটা রানী মাছি থাকে। পানির তলে মাছগুলো একটা সামনের মাছের পিছু পিছু সবাই চলে। জঙ্গলে পশু পর্যন্ত পশুরা সিংহের হুকুম মেনে চলে। হতভাগা মানুষ তারা বলে মানুষের কোন নেতা লাগবে না, সবাই আমরা নেতা হয়ে বসে আছি। হবে? অথচ যারা বলে তারাও কিন্তু নেতার আনুগত্য করে। কমিউনিস্টের নেতার আনুগত্য করে না, নাস্তিকরা নেতার আনুগত্য করে না, সেকুলাররা নেতার আনুগত্য করে না, বেদাতিরা নেতার আনুগত্য করে না, আহলে হাদিসরা নেতার আনুগত্য করবে না। আমরা প্রত্যেকেই তো মার্শাল হাদিস জানি। এইগুলো আমাদের পতনের কারণ। সাবধান,
আপনি 3 জন থাকলেও আপনি জামাতে সালাত আদায় করলে জামাতে নেকি পাবেন না? একা পড়লে কত নাকি? 10। আর জামাতে পড়লে কত নাকি? তা আপনাকে কি আমরা নেকি থেকে মাহরুম করব নাকি? এটা হবে না। আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, অবশ্যই নেতার অধীনে আপনাকে কাজ করে যেতে হবে। নেতা ভুল করলে মানতে আমরা বাধ্য নই, পরিষ্কার কথা। যতক্ষণ পর্যন্ত তিনি আপনাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি তার আনুগত্য করবেন। দেশের নেতা, সমাজের নেতা, বাড়ির নেতা, সব জায়গায় নেতা লাগবে। দেশের নেতা যিনি আছেন তার বড় দায়িত্ব, সারা 20 কোটি মানুষের দায়িত্ব তার ঘাড়ে, তাই না? তিনি যে সমস্ত বিষয় বুঝেন, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তার জন্য তার যে গভীর এবং দূরদর্শিতাপূর্ণ জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছেন, যে পরিবেশ তাকে আল্লাহ দিয়েছেন, সেটা আমাদের মধ্যে নাই। আমরা ছোট জায়গায় থাকি, ছোট চিন্তা করি। ওনার কল্যাণ কামনা আমাকে করতে হবে, যেন আল্লাহ ওই সর্বোচ্চ নেতার ভুলে জাতির যেন সর্বোচ্চ অকল্যাণ না হয়। এই দোয়া আমাকে করতে আমার নবী আমাকে শিখিয়ে দিয়েছেন। আদ-দীন ওয়ান নাসিহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন। দ্বীন অর্থ হলো নসিহত, উপদেশ। আল্লাহর জন্য নসিহত কি? আল্লাহ তৌহিদের পক্ষে কাজ করা। রসুলের জন্য নসিহত কি? রসুলের পুরোপুরি আনুগত্য করা। আইম্মাতুল মুসলিমিন, মুসলমান নেতাদের জন্য নসিহত কি? ওই নেতারা যেন হকের উপরে থাকে সেজন্য তাদেরকে উপদেশ দেওয়া। নেতা ভুল করলে আপনাকে ধরিয়ে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। ধরিয়ে না দিলে আপনি ধরা খেয়ে যাবেন। কিন্তু তার প্রতি পূর্ণ ইখলাস থাকতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ রসুলকে বললে, হে আল্লাহ রসুল, দাউস কওমের লোকেরা মুরতাদ হয়ে গেছে, তাদের নেতা হাবিব নষ্ট হয়ে গেছে, তা আপনি তাদের জন্য বদদোয়া করুন। আল্লাহ রসুল তখন বদদোয়া না করে দোয়া করলেন, আল্লাহ মাহাদে দাউসান ওয়া আতি বিহিম, হে আল্লাহ তুমি দাউস কওমকে হেদায়েত করো এবং তাদেরকে আমাকে এনে দাও। কিছুদিনের মধ্যে দাউস কওমের নেতা নিজে 70-80 জন লোক নিয়ে আল্লাহ রসুল দরবারে হাজির হয়ে গেলেন। তাদের মধ্যে ছিলেন পরবর্তীকালে প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি সেদিন আল্লাহ রসুল সেনাবাহিনী পাঠিয়ে দাউস কওমকে হত্যা করে দিতেন, নিশ্চিহ্ন করে দিতেন, পৃথিবীর মানুষ আবু হুরায়রার হাদিসের খেদমত থেকে মাহরুম হয়ে যেত চিরদিনের জন্য। তাই বদদোয়া না করে দোয়া করা উচিত। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে আমরা বদদোয়া করা অভ্যস্ত। তুমি হটো, আমি বসি, এই তোমাদের রাজনীতি, তাই না? এই রাজনীতি বাংলাদেশে একটাই, শুধু আমাদের দেশে না, যেখানেই গণতন্ত্র আছে সেখানে রাজনীতি একটাই তন্ত্র, তুমি হটো, আমি বসি। জি না, যিনি আছেন তিনি থাকুন, তার জন্য কল্যাণ কামনা করুন, যেন তিনি সঠিক পথে চলেন, ভুল হলে ধরিয়ে দেন। হটিয়ে দিলেও কাজ করেন কেমন করে? আপনি কোচে যাচ্ছেন, রাজশাহীতে ঢাকায় যাচ্ছেন, ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, আপনি পিছনে বেরিয়ে গেলে খোঁচা মারছে, এই বেটা ড্রাইভার ডানে যা বামে যা, ডানে যা বামে যা, ই করেন। ও গাড়ি ড্রাইভ করতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবে। এইটা ইসলামী নীতির বিরোধী। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার জন্ম লগ্ন থেকে কখনোই কোনো সরকারের বিরুদ্ধে আমরা হইচই করে চিল্লাচিল্লি করি নাই। আমরা সবসময় উপদেশ দিয়েছি, প্রতিবাদ করেছি, সবসময় বলে গেছি, আজও বলেছি। এই বলা শোনার মতন ধৈর্য সরকারের থাকতে হবে। সরকার যেন প্রজা সাধারণের উপদেশকে বিরোধিতা মনে না করেন। যারা ইতিপূর্বে ছিলেন তারা আমাদের নসিহতকে, উপদেশকে তারা বিরোধিতা মনে করেছেন, এই জন্য মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাই দিয়েছিল, যার কথা বলতে না পারে। 3.5 বছর জবান বন্ধ রেখেছিল, আবার বেরিয়ে এসে জবান খুলে যাচ্ছে। আবারও আগে যখন বলতাম, আগে সরকার উপদেশ দিতাম, এই সরকারকেও ঠিক তেমনি উপদেশ দিয়ে যাচ্ছি। মনে রাখবেন, আমরা কখনই কোনো সরকারের বিরোধিতা করে বিদ্রোহ করি না, হারাম মনে করি এগুলোকে। এরপর আসেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে নীতিমালা, সেটা একটু আগে আপনারা শুনে গেছেন আমার পূর্বেরকার বক্তাদের কাছে। আকিদাগতভাবে কাদিয়ানি শিয়াদের সম্পর্কে আমাদের বক্তব্য কি আশা করি ইতিপূর্বে বুঝে গেছেন। আমরা কাদিয়ানিও নই, আমরা শিয়াও নই, আমরা আহলে হাদিস। যাত্রাবাড়িতে যখন আমরা ফজরের সালাত গলসে দিলাম, আমি তখন যাত্রাবাড়ি মানুষের দায়িত্বশীল ছিলাম। তখন ওই পার্শ্ববর্তী বেদাতিরা বলল, গালিব সাহেব বলল শিয়া। আমার সে শিয়া গালটা আজও ভাসে। ওরা মিছিল করে চলে এলো আমাকে তাড়াবার জন্য যাত্রাবাড়ি থেকে। লাই বেটা শিয়া কখন হলো রে? তো এই যে আপনি আগে আগে আজান দেন, তো আগে আজানকে শিয়ারে দেয় নাকি? তাই তো শুনি আমরা, ও শুনি মুসলমান শুননি,
বুঝলে? এইসব লোকরা বাংলাদেশে বড়রা শুনেই বসে আছে, গলাসে দেওয়া আছে, হাদিসে রয়েছে, ও খবরই জানে না। ও জানে যে বেলা ওঠার একটু আগে আজান দিতে হয়। তারপরে শুনলাম কাদিয়ানি। কেন কাদিয়ানি? উনি ইয়া নবী সাল্লাম এলাকায় গায় না, কি নবীর উনি নবীকেই মানে না, মিলাদ পড়ে না যে, তো নবীকেই মানে না। ফতোয়া দেওয়া তো লোকের অভাব নেই। এইসব মোকাবেলা করে এই পর্যন্ত আসতে হয়েছে। এত সহজে এই পর্যন্ত যুবসংঘ আসেনি, আন্দোলন এখানে আসেনি। বন্ধুরা আমার, যখনই আপনি সমাজের কাজে নামবেন, তো সমাজের যেগুলো ভুল আছে যদি ভুল না ধরে দেন, চিরকাল ভুলটা থেকে যাবে না। আল্লাহর বিধান কি? তুমি হুকুম দাও সৎ কাজের, হুকুম দিতে গেলেই তো আপনি খেপে যাবেন। আপনি বলতে হবে, হে বেদাতি আপনি বেদাত করুন, সুন্নতিও করুন, হবে না? দুই কুল ঠিক রাখতে গেলে আমাকে তো এইভাবে বলতে হবে, আপনি ভাই যত পারেন বেদাত করেন, সুন্নতটাও করেন, ইনশাল্লাহ বহু নেকি পাবেন, বহুত ফায়দা হোগা, হবে এরকম বললে? বেদাত জন্মও ছাড়বে না, কিন্তু ফায়দা দিতেও ছাড়বে না। কিছু হইতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে হয়তো বেদাতও আল্লাহ হইতে হয়। কি বুঝতে পারছেন না? হ্যাঁ বলতে হবে তো, বেদাত আল্লাহ হইতে হয় না, শিরক আল্লাহ হইতে হয় না, চুরি আল্লাহ হইতে হয় না, জিনা বেহুজা আল্লাহ হইতে হয় না। জি না সাহেব, ওই ব্যাখ্যাতে চলবে না। এই ব্যাখ্যা দিলেই সবাই খুশি, হ্যাঁ এরা দিনদার মানুষ। আর বিপরীত বললে সালে বেদিন ঘটা। জি না, আমরা চুরিকে আল্লাহর ঘাড়ে চাপিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারি না। রোহিঙ্গাদের ত্রাণ দিতে গেছি আমরা, আমি নিজে আমার নেতৃত্বে যুবসংঘকে নিয়ে 1978 সালে 12 মে থেকে 24 মে পর্যন্ত ছিলাম না, এখন ছড়ি উকিয়াতে। ওরে বাপরে বাপ, আমাদের পাশের ক্যাম্প হলে তবলিগি ক্যাম্প, বোরে বিরিয়ানির ভুরভুরি গন্ধ, আরে বাপরে বাপ। রোহিঙ্গারা খেতে পাচ্ছে না, আমরা ওদের কী আবল তল কি খাই বেড়াচ্ছি। সেখানে আমাদের কাছে লুঙ্গি নিতে হয়, বাটার লুঙ্গি, ওই ক্যাম্পে যখন লুঙ্গি পাবে, যে হচ্ছে বাবা जी हमको लुंगी दीजिए, जवाब दीजिए अरे लुंगी साड़ी तो काफिर भी दे सकता है, हम तबलीगी है, हम ईमान देने के लिए यहाँ आया है। কথা শেষ। লুঙ্গি শাড়ি তো কাফেররাও দিতে পারে, আমরা ইমান দেওয়ার জন্য এখানে এসেছি তোমাদের। কি আলহামদুলিল্লাহ বলবেন নাকি? হ্যাঁ, তার মানে আপনি কিছু বোঝেন নাই। লুঙ্গি শাড়ি আমেরিকার লোক দেয় না, রাশিয়ার লোক দেয় না, হিন্দুরাও দেয় না, কাফেররা দেয় না। কথা তো ঠিকই বলেছে। ইমান দেয় কে? ইমান খালি ওনারাই দেন। নির্যাতিত রোহিঙ্গারা, কারো হাত ভাঙা, কারো পা কাটা, রক্তাক্ত দেহ নিয়ে এসেছে, কেউ স্বামীহারা, কেউ বিধবা। তাদের আগে রক্ত হাত পা হারা মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে না? ক্ষুধার্ত মানুষকে খাওয়ার ব্যবস্থা করতে হবে না? গৃহহারা মানুষকে ঘরের ব্যবস্থা করতে হবে না বর্ষাকালে? সেগুলো না করে ওই ইমান দিদি বসে আছে। কোথায় যাবেন? এবার গেছে চিটাগাঙে, জীবনে ভাই বাইজের দোস্তের মাজার দেখি নেই, এর সকলে দেখে আসি। গিয়ে দেখি বিশাল বিশাল সব কাসিম, তাই না? কাসিম খাওয়াচ্ছে এত বেশি, বাপরে আল্লাহ যদি দুনিয়াতে মানুষ না মানে কাসিম বানাইতো, তাহলে খাওয়ার অভাব আমাদের থাকতো না। এত যে খাওয়া, বিস্কুট, পাউরুটি, ধানাই ফেনা যে যা দিচ্ছে দিচ্ছে, আমার তো রাগে গা জ্বলে গেছে। হ্যাঁ সালা কিছুই দেবো না। এখন খাদামরা ধরে ফেলেছে, দেন দেন, নাহলে আমাদের টাকা দেওয়া লোক আমি কিনে দেবো। আমাদের বাহ, এ তো আর এক দালাল। শেষকালে কিছুই না দিয়ে বেরিয়ে আসতেছে। আমার বেবি ট্যাক্সি কেবল চালু হয়েছে, বেবি ট্যাক্সি দেখেন আজকে কেবল চালু হয়েছে, পিছন দিতে টান দিয়ে উঁচু ফেলেছে, যে সামনে চাকা মারতে নাহলে গাড়ি চলে। এর মহাবিপদ, টাকা দেওয়াই লাগবে, নাহলে বেবি ট্যাক্সি আসতেই দেবে না। শেষকালে 8-10 টাকা দিয়ে পাগল বুঝে সরাই দিয়ে মা দৌড়ে ওখান থেকে, এটা থাকবে না এলাকায়। ওটা হলো ওদের ধর্ম। বুঝিয়ে দেওয়া হয়েছে এই কাসিম হলো পীর সাহেব পালন করা কাসিম। এই কাসিম খেয়ে যদি খুশি হয়, পীর সাহেব খুশি হবে, তাহলে তোমার সমস্ত নেক মকসুদ পূর্ণ হয়ে যাবে। চিন্তা করছেন? অথচ বায়েজিদ বোস্তামি জীবনে বাংলাদেশে আসেনি, কখনই চট্টগ্রামে মরেনি। এবার কি হবে? তার জীবনী আমাদের বইতে লেখা আছে, ইতিহাস আছে। খোরাসানিতে মারা গেছেন, তার নাম আবু ইয়াজিদ বিস্তামি। বিস্তাম হলো ইরানের একটা শহরের নাম। চট্টগ্রামের লোকেরা ওইটাকে পুঁজি করে ব্যবসা করে খাচ্ছে। এই রাজশাহীতে শাহালির মাজার 2-3টা আছে, এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আছে। মাজারের ব্যবসা চলছে, ধর্মের নামে চলছে। এইগুলোকে আপনি কি মেনে নেবেন? হে মাজার বাবাজি, তুমি খুশি থাকো, আমার জন্য দোয়া করো, তবে আমি তোমার ক্ষতি করবো না। হে মাজারের পূজারীরা, তোমরা একে পূজা করে করে খাও, আর আমাদেরকে ডিস্টার্ব করো না, বললে হবে?
এইসব নসিহত চলবে না তো। আপনাকে অবশ্যই মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে। এই সাহস না থাকলে কথা বলা বন্ধ করে দিতে হবে। আল্লাহর বিধান আপনাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আদেশ দিতে গেলেও শক্তি লাগে, নিষেধ করতে গেলেও শক্তি লাগে, একা একা হয় না। গেছে মাইজ ভান্ডারি, সঙ্গে ওর ভাগিনা সদরু বোধহয় আসে এখানে স্টেশনে নিকালে জানে। চলে গেছি আমরা, কে জানে আসল পীর মরে গেছে। এখন পীর 4 ছেলে 4টা বড় বড় খানকা বানিয়ে বসে আছে। এখন 4 ছেলে 4 দালাল আমাকে ধরেছে, আমার কাপড় চোপড় সাদা দেখে বাচ্চা বোধহয় মুরিদির পয়সা তো বেশি আছে। মহাবিপদ। উজু করতে বসছি, সেটা পালাইছি যে উজু করার নাম করে আমাদের পুকুরের ধারে যায়, সেখানে তো এরা যাবে না। ওর আল্লাহ, সেখানে গিয়ে বসছে আমার পাশে একজন। জানেন ওই হুজুর সাথে আমার হুজুরের কেরামতি কত বেশি আপনি জানেন? কি কেরামতি? এইখানে যে আপনি উজু করছেন না, এইখানে বসে আমার হুজুর উজু করছিল, এইখানে হঠাৎ করে বদনা ছড়ি মেরে দিল। আর হুজুর বদনা কেনা ছড়ি মারলেন? তুই বুঝিস না পাগল, তুই কি বুঝছিস ভেদের কথা? তুই কি বুঝবি এটা? একটু বল হুজুর, একটু বলেন কি ভেদ হলো। আর আমি দেখলাম কাবা ঘরে কুকুর ঢুকতেছে, তো এখান থেকে বদনা ছড়ি মেরে দিলাম, কাবা করে পুকুর পালে চলে গেল। এত বড় কাশফলা আপনি আমার এখানে মুরিদ হন আমাকে বলতেছে, তার রক্ত মুরিদ সাবাই করি আগে। এই হলো এদেশের তরিকার কারবার। চট্টগ্রাম থেকে বেরিয়েছি, গেছে নূরপুরি, কি জন্য নাম নুরি বলতে পারছেন, মানে মাঝবাড়ির একটু আগে একটা অ্যারাবিয়ান মেহমানকে ম্যানেজ করেছে কি করে আল্লাহ ভালো জানে, ওরা তো সব করে না, টাকা নেওয়া বুদ্ধি। জুমার দিন গেছি, শেষ আমাকে শুনছে ইউনিভার্সিটির টিচার, আমাকে বলছে বাবাজি আপনি একটু বক্তব্য রাখেন। মহা সমস্যা, এই পীরের আড্ডাখানে কি বলবো। আর পীর নিজেই বলতেছে, উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখলাম 15 মিনিট। 15 মিনিটে আলহামদুলিল্লাহ 3 জন আহলেজ হয়ে গেল সেখানে, আমার লাভ হয়ে গেল। ভাই পীর সাহেব দেখেন, আমি চট্টগ্রামে বেরিয়েছি, রাস্তার চারিপাশে বিশাল বিশাল তরুণ, সবাই ডাকতেছে আমাদেরকে। তা আমি একটা হিন্দু মানুষ, আমার নাম রাজীব গান্ধী, ভাবলাম মুসলমান হলে যদি জান্নাত পাওয়া যেত, যেই দেখি প্রত্যেক জায়গায় যাচ্ছি বলে আমারটা ঠিক, বলে আমারটা ঠিক, আমারটা ঠিক, মহা সমস্যা। তো কোনটা ঢুকলে যে জান্নাত পাবো আল্লাহ ভালো জানে। তো এখানে এসে ঢুকলাম, জমার সালাত আদায় করো বলে ঢুকে দেখি এখানে একই অবস্থা। তখন একে দেখালাম এই মসজিদের চারিপাশে 4টা দলের নাম লেখা, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র শিবির, তো শিবির হয়নি, ইসলামী কী ধরনের বর্তমান না ভাই, যে 4টে দল। আমাদের ভাইরা এই 1,500 ছাত্র, 40 জন শিক্ষক এখানে, আপনারা কি সব এই মাদ্রাসার ছাত্র? তাহলে হ্যাঁ। সবাইকে এই শিক্ষকদের, এই শিক্ষকের সবাই একই মাদ্রাসার এই পীরের মুরিদ? তাহলে হ্যাঁ। এখানে 4টে দলের নাম লেখা দেখছে যে মসজিদের চারপাশে, সবাই লিখছেন বিশ্ব মুসলিম এক হও। তো এক হবে কী করে? কেউ জবাব দিচ্ছে না। আমি আপনাদের 2 মিনিট সময় দিলাম, ভেবে চিন্তে জবাব দেন। বিশ্ব মুসলিম এক হওয়া স্লোগান যারা দিচ্ছেন, তারা বলুন কিসের ভিত্তিতে এক হবে? জবাব তো জানি, আমি জানি জবাব জীবনে দিতে পারবো না, জবাব নেই। হ্যাঁ, টেবিলে 4 কোণাতে বিশ্ব মুসলিম এক হওয়া বলছেন, 4 কোণা ভেঙে মাঝখানে এসে বলেন তাহলে এক হবে, জীবনেও এক হবে না। 4 কেন, 400 থাকলেও এক হয়ে যাবে। এখন শুরু হয়ে গেছে, বলেন শিখির, বলেন শিখির, আমার সেখানে যাবো, তার ঠিকানা কি এনতেন শুরু করে দিয়েছে। আমাদের ঠিকানা বলি মরবো নাকি? শোনো এইবার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। হাবলুল্লাহ অর্থ কি? আপনারা বলেন, সব তো আপনার মুফতি মানুষ, কেউ কেউ বললো, কেউ বলতে পারলো না। আমি বললাম হাবলুল্লাহ অর্থই তো কোরআন, আর কোরআন মানে কোরআন এবং সুন্নাহ, এটাই তো হাবলুল্লাহ। আপনাদের নিজেদের সমস্ত মতভেদ ছুঁড়ে ফেলে দেন, কোরআন হাদিস যা বলেছে মেনে নেন, সব এক হয়ে যাবে। তো এই দল কি বাংলাদেশে আছে? হ্যাঁ অবশ্যই আছে। অফিস কোথায় আছে? সব বলা যাবে, এই মুহূর্তে বলা যাবে না, বলে তো পিঠ বাঁচাতে হতো ভাই সেখানে। এইবার শেষ করে দিয়ে খানা পিনার জন্য নিয়ে গেল, এই খেতে খেতে বলা শুরু করলাম। তারপরে বলছে যে আপনাকে যেতে দেবো না, কী করবা? আমরা আবার মিটিংয়ে বসবো। ঠিক আছে, খেয়ে দিয়ে চলে এসো ছাত্ররা, শিক্ষক গেল, ছাত্র কেমিস্ট্রি এক শিক্ষক গেল, বসলাম। আলহামদুলিল্লাহ ওইখানে বসে ওরা 6 জন ডিক্লেয়ার দিয়ে আহলেজ হয়ে গেল। কই আলহামদুলিল্লাহ বললেন কই? আরে পচা আহলেদের সব জানো নাই তো আলহামদুলিল্লাহ বলেছেন জোর করে, বলো আলহামদুলিল্লাহ। কাকা সব মরা ইঞ্জেকশন দিলে গাছ বলে না। তারপরে রাজশাহীতে এসে ওদের সব দিলাম ফ্রি বই পাঠিয়ে, ও মহা খুশি। 15 মিনিটে আমার জয় হয়ে গেল।
রাজীবগঞ্জে আহলে হাদিস হয়ে গেল। একটা হিন্দু কোশ্চেন কেন মুসলমান হবে না? হিন্দুদের মধ্যে 4টে দল আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মুসলমানের মধ্যে 4 দলে ভাগ হয়ে বসে আছে, 4 ভেঙে 1000 গন্ড হয়ে গেছে। এখন হিসাব আছে নাকি? সবগুলো ঐক্যবদ্ধ করে একটাই প্ল্যাটফর্ম, পবিত্র কোরআন ও আসুন পবিত্র কোরআন, বলে আমার সাথে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বাস, খালাস, আর কিচ্ছু লাগবে না। জীবন মানে কি? জীবনের একটা অংশ না পুরো জীবনটা? পুরো লাইফটা চেঞ্জ হবে আপনার। তবে আপনি আহলে হাদিস হবেন, পাক্কা মুসলমান হবেন, তবে আপনি জান্নাত পাবেন। এই জীবনের একটা অংশ যদি হাদিস মানে, আর একটা অংশ যদি হাদিস অমান্য করে, ওই জীবন কখনোই জান্নাতে যেতে পারে না। সার্বিক জীবন আপনাকে গড়ে তুলতে হবে। এমনকি 1 কেজি গোশতের 1 অংশ যদি খাঁটি আর 1 অংশ যদি পচা হয়, আপনি খাবেন? বন্ধুরা আমার, যখন আল্লাহ রসুল বলে দিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপর আছে, এইটা যারা মানবে তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল। এটা কারা বলতে গিয়ে একদিন বলেছি, ইমাম আহমদ বিন হাম্বল, ইয়াজিদ ইবনে হারুন, ইমাম বুখারী সবাই বলে দিয়েছেন ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদরি মানহুম। তারা যদি আহলে হাদিস না হয় তো আমরা জানি না তারা কারা। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, জেনে শুনে সত্যকে গোপন করো না। সূরা বাকারা 42 আয়াত। আমি কিছু অংশে তৌহিদ মানি, কিছু অংশে শিরক মানি, মসজিদে সালাত পড়ি, কবরে গিয়ে সিজদা করি, কেমন হবে? কথা বলেন। ঘুমের বংশ তাড়াতে হবে ভাই, একদম ডাইরেক্ট কথা বলতে হবে। মসজিদে সালাত আদা করো, কবরে সিজদা করবে, কি হলো এটা? এটা হকের সঙ্গে বাতিল মিশানো হলো না? এই মিশ্রিত ভেজাল গুড় খাবেন নাকি আপনি? ভেজালের বিরুদ্ধে সরকার সংগ্রাম করছে, আমরা ভেজালের বিরুদ্ধে সংগ্রাম করছি। ভেজাল চলবে না। ইসলামের নামে কোনো ভেজাল চলবে? এমনি তুমি জাবর করো গিয়া, ইসলামের নাম ভাঙিয়ে ভেজাল চলবে না। এজন্য নাম রাখছি আহলে হাদিস আন্দোলন। আহলে নামদারি কিছু হলো এক জায়গায় বেশি চানাচুর খাওয়ার দল না এটা। যার মধ্যে নড়াচড়া আছে, আমরা মাছ কিনি, মাছওয়ালাদের বলে দিয়ে খবরদার নড়াচড়া ছাড়া এখন মাছ আমার বাসায় ঢুকাবে না। আমাদের যারা মাছ ব্যবসায়ী আছে কেন আমাদের সংগঠনের, ওরা জানে যে সারা বাসায় মরা মাছ গেলে নিবে না, ব্যাক করে দিবে। নড়াচড়া মাছ দিতে হবে। ওই নড়াচড়া মানুষ আমার দরকার আন্দোলনের জন্য। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই সমাজ থেকে বাতিল হটাতে চায়, শিরক বেদাত হটাতে চায়। এখানে কোনো রকম মিশ্রণ চলবে না। তাদের সংখ্যা নিঃসন্দেহে কম হবে, কম হওয়াটাই আমাদের গর্ব। আর এই বিষয়ে পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, আপনারা কুতুবে সিত্তার নাম শোনেন নাই? আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ নাম শুনছেন না? ইমাম আবু দাউদ কি বলছেন? লাউলা হাযিল ইসাবাহ লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। যদি পৃথিবীতে আহলে হাদিসের দল না থাকতো তাহলে ইসলাম বহু আগেই দুনিয়া থেকে মিটে যেত। বলো আলহামদুলিল্লাহ। এবার আসেন, মানুষের তৈরি মতবাদগুলো সর্বদা সংকীর্ণ, দুনিয়াবী স্বার্থ ও ভেজালে পূর্ণ। একটা প্রমাণ নেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, উম্মতের সবচেয়ে প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে যার লকব, আমরা আমাদের থিসিসে তাকে ইন্সপিরেশন অফ দ্য আহলে হাদিস মুভমেন্ট বলেছি। আহলে হাদিস আন্দোলনের অনুপ্রেরণা। সেই সময় জাহেলিয়াত অধ্যুষিত ভারতে তিনি যে দুঃসাহস নিয়ে কলম চালিয়েছিলেন, যা কল্পনাই করা যায় না। তার ভাতিজা, তার পোতা শাহ ইসমাইল যখন দিল্লির জামে মসজিদে সরবে আমিন বললেন, সমস্ত মৌলবীরা ওই ছেলেকে মারতে গেল। যে দেখলো ওরে বাপরে বাপ, ওস্তাদের নাতি। মার হলো না, ধরে নিয়ে আসলো ওস্তাদের কাছে। এই ছেলে মসজিদ নষ্ট করে ফেলেছে, এই আমিন জোরে বলেছে। তো ওস্তাদি তো যাতা ওস্তাদি না, এমন ধমক দিয়েছে, বেটা তোদের হাদিস পড়াইছে, আমি কি পড়েছা? হাদিস দেখছি নাই? জোরে আমি বলে হাদিস আছে, ধমক দিয়ে সরাই দিল।
একটু এরকমই একটা ঘটনা ঘটছিল আল্লামা ফাখর জাহের এলাহাবাদের সাথে। এলাহাবাদ থেকে মারের হাতে বাসায় নিয়ে আসলো কিছু ভাইরা। উনি বললেন, ভাই দেখো আমাকে তোমরা মেরো না, তোমাদের ওস্তাদকে নিয়ে চলো। ওস্তাদ মানে শাহুল্লাহ দেহলি রহমতুল্লাহ। শাহুল্লাহ দেহলির কাছে গেলে, তোমরা কি মারতে চাচ্ছ কেন? ইনি দেখেন জোরে আমিন বলছে, মসজিদ নষ্ট করে দিল তো। সেই যুগে মসজিদে আমিন বললে আমি মসজিদ ধুয়ে দেওয়া হয়তো। এ তো সে পুরনো যুগ না ভাই, 1981 সালে মেহেরপুরে পর্যন্ত মসজিদ ধোয়া হয়েছে। কতদিন আগে হলো? কত বলেন? 80 সালে কদিন আগে মাত্র। আমার তখন ইয়ং লাইফ শুরু হয়েছে। আমি কিছু ওইখানে বক্তৃতা দিতে, সামনে দিকে বসা লাঠির বোঝা, পিছনে ওসি সাহেব বসা, এদিকে পুলিশের লাঠি, ওদিকে জনগণের লাঠি, মাঝখানে আমি বক্তা। আমাকে সেক্রেটারি সাহেব বলছেন, ভাই আপনি নতুন এসেছেন এখানে, তা আপনি বক্তৃতা করেন না, 5 মিনিট উঠে একটু সালাম কালামকে বসে পড়েন। আমি তো কেবল 2 বছরের লেকচারার ইউনিভার্সিটিতে, বুঝছেন? মানে কি 5 মিনিট বক্তৃতা চলে দেবে এখান থেকে, এটা জীবনে আমার এই অভ্যাস নাই। শুরু করলাম বক্তৃতা, 2.5 ঘন্টা চলল। কই আলহামদুলিল্লাহ এদিক কিছু হয়নি। হ্যাঁ, 2.5 ঘন্টার বক্তৃতায় পিছন থেকে ওসি সাহেব, পুলিশ বাহিনী এসে বলছে, ভাই সাহেব আমি এইটা যদি আহলে হাদিস হয়, আমি আপনার সঙ্গে আহলে হাদিস হয়ে গেলাম বলে আমাকে বুকে জড়ায় ধরছে। লাঠির সামনে পড়ে থাকলো, একটা লাঠি গায়ে পড়লো না। অথচ তৎকালীন সময়ের যিনি আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি, তিনি হা গেড়ে পড়ে, কি হলো? মারির হাতে বাসার তিনি বললাম 5 মিনিট 2.5 ঘন্টায় থামলো না, শব্দ আমাদের হয়ে গেল। ঘটনা ছিল এই, একজন মুসল্লি, ও তো জানে না খবর, শহরে গিয়ে এক মসজিদে সালাত আদায় করেছে, ও আমিন জোরে বলেছে, তোর মুসল্লি সব ধরে মারতে গেছে। তো ইমাম সাহেব তোর মানুষটার ভাই এতটা মুসল্লি মারলেও তো একাদের নিশ্চিন্ন হয়ে যাবে, তো শোন আমি একটু সালিশ করে দিই। কি সালিশ? ওই কুয়ার থেকে পানি তুলে এই মসজিদটা ধুয়ে দেবে, তোরা রাজি তো? তাতে আমরা রাজি আছি। বলে নাউজুবিল্লাহ সালেহ। স্বাধীন বাংলাদেশে মাত্র 1980 সালে যদি এই ঘটনা ঘটতে পারে, বহু পূর্বে 1763 সালে শাহুল্লাহ মহম্মদ দেহলভীর আমলে সেই যুগে মসজিদ ধোয়ার ব্যাপার ছিল না। একটা আমিনকে তারা বরদাস্ত করতে পারে না। কি ধরনের মুসলমান তারা? এরাই মুফতি, এরাই হুজুর, এরা শায়েখ। প্রশ্নই ওঠে না এসব কোনো আপোষ করা। কোন আহলে হাদিসের বাচ্চা কখনই বাতিল সঙ্গে আপোষ করতে পারে না। এইবার শোনেন, 1986 সালের 31শে জানুয়ারি, তার কিছুদিন পূর্বে ইসলামী আন্দোলনের 2-3 জন নেতা এলেন তারা পাবনাতে। আপনারা অনেকেই জানেন, পাবনা শহরে সেই সময় 1,500 দোকানদার ছিল আহলে হাদিসের দোকান। এই আহলে হাদিসরা যেদিকে ভোট দিত সেদিকে সরকার হয়তো, অন্তত মেয়র হয়তো সেখানকার। এই আহলে হাদিসের সংখ্যাগরিষ্ঠতা ছিল বলেই উনি অত্যন্ত চতুর নেতা। উনি ঢাকাতে চলে আসছেন এখানে, তার বাড়িতে গিয়ে হাজির। উনি আর মুক্তিযোদ্ধা, আমাদের বন্ধু, বর্তমানে কেন্দ্রীয় উপদেষ্টা। তার কাছে গিয়ে বলছে, ভাই আপনারা আহলে হাদিসের ভোটগুলো আমাদের দিলে আমরা ক্ষমতায় যেতে পারি। তো উনি তখন আমাদের সংগঠনে আসেননি। উনি জবাব দিলেন, ভাই আমরা তো অবশ্যই আপনাদের ভোট দেবো, যেহেতু ইসলামের নয় ভোট চাচ্ছেন, তো ভোট আমরা দিব। তো প্রশ্ন হলো, আপনারা ক্ষমতায় গিয়ে কোন মজাব চালু করবেন? মজাব তো 4টা। তো তখন যিনি সেকেন্ড ম্যান, কেন আমরা কোরআন সুন্নাহ চালু করবো? তো আসলে আমির যে বলতে, থামো তুমি কোনো কথা উত্তর ভুল হচ্ছে, এটা আমরা এখন দেবো না উত্তর। তো কী করতে হবে? ঢাকায় যেয়ে আমরা আমাদের সাপ্তাহিক পত্রিকার উত্তর পাঠাবো। সেই উত্তরটাই হচ্ছে সোনার বাংলা পত্রিকার 31শে জানুয়ারি সংখ্যা পড়ে দেখেন। ওটা আবার এসেছে বিকেলের 8টার মধ্যে, বইটা ওনার আবার দিয়ে দিয়েছেন উনি। সেখানে প্রশ্ন, দেশে যে মযহাবের লোক সংখ্যা অধিক, সেই মযহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। তবে বিবাহ, তালাক ইত্যাদি যার যার কাজ তারা করবে। উত্তর পাওয়ার পরে উনি বুঝলেন এটা আর এক ধোঁকাবাজ। সংখ্যা লঘু আর সংখ্যা গুরু দিয়ে এটা কোরআন হাদিসকে বিচার করে। কোরআন হাদিসকে ফাইনাল অথরিটি হিসাবে এরা মানে নাই। হাদিস কোরআনে যেটা অধিকাংশ লোকের গ্রহণযোগ্য হবে সেই হাদিস কোরআনটা মানা হবে। যেখানে অধিকাংশ লোক মেনে নেবে না সেই হাদিস কোরআনটা বাতিল। এটা হবে? আমাকে ওখানে একটা দাওয়াত দিল, আমি গেলাম। ওই ভদ্রলোকের সঙ্গে আমার দেখো, উনি তো প্যান্ট শার্ট পরতেন। আমি তো প্যান্ট শার্ট পরার ক্লিন শেপ দেখতে পারি না। দেখে উনি হলেন হেড। ওরে বাবা, কী করি? আর মুক্তিযোদ্ধা, আমার বিশাল মুক্তিযোদ্ধা। আমাদের মন্ত্রী নাসির সাহেব একেবারে ছোটোবেলায় বন্ধু। যদি এত দামি লোক তো কে খবর রাখে?
খেতে বসছি, কি আপনার কী অবস্থা? আপনি একটা জলসার উদ্যোক্তা, আপনি ক্লিন সে হ্যাকপট করে ঘুরে বেড়াচ্ছেন, পাঞ্জা জোটে না? তো না ভাই, তবা করছি, এখন থেকে এর কাজ করবো না, দায়িত্ব সব রাখবো, তবা তুলে করে নেওয়ার পরে তখন আমাকে টাকা দিছে। বক্তাদের টাকা মেলা দেয় না, এত টাকা কী করবো? কেন আপনি রাজশাহীতে আপনার খরচ লাগবে না? খরচ লাগবে না, 100 টাকা লাগবে, তখন ভাড়া কম ছিল, তো এই এত টাকা কী করবে? না 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 না, নিতেই হবে, সবাই নেয়, আপনি নেবেন না কেন? সবাই নেয় বলে আমি নেবো, আমি কি আর তারা কি একই? তাহলে আমার দাওয়াত দিলেন কেন? ওই যে টাকা ফেরত দিলাম, এই হয়ে গেল তার ভক্তির কারণ আমার প্রতি। শুরু হয়ে গেল খেলা। তখন গল্প করলো, ভাই শোনেন অবস্থা, এই যে গল্পটা একটা বললেন না, ওই গল্প উনি করলেন যে আমার কাছে ভোট চাইতে আসছিল, আমি তো মুক্তিযোদ্ধা মানুষ, আমি বলে দিলাম ভাই আপনার ক্ষমতা যান, কোনো আপত্তি নাই, যে কোন তরিকায় কোন মজাব অনুযায়ী দেশ শাসন করবেন, জবাবটা কিন্তু এই দেখেন এসে গেছে পত্রিকায়। এবার আমরা জবাব দিয়ে পালাপাড়ি গেল, ঠিক আছে এখন তো শুরু করে দিই। আহলে আন্দোলনের চাষ শুরু হয়ে গেল। এরপরে ডক্টরেট করতে হবে। জন্মগত একবার আহলেজ হয়েছে বাপ মার কারণে, আরেকবার আহলেজ হয়েছে ডক্টরেট করার কারণে। আমি দুবার আহলেজ, আর এখন মাই খেয়ে আবার 3বার হলো। এই জন্য কেউ জেল খাটেনি তো বাংলাদেশে, উমাদেশকে এই জন্য জেল খাটেনি, খাইছে অন্য কারোর জেল খাটিছে। আহলেজ আন্দোলন কোথেকে জেল খাটা লোক আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনই মাত্র একটা আছে। বন্ধুরা আমার, এই আদর্শিক বৈপরীত্য, এই আদর্শিক বিরোধী হলো আমাদের উপরে যাবতীয় নির্যাতনের মৌলিক কারণ। বিশ্বাস করেন, যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হয় সবগুলোই মিথ্যা। যে সরকার মিথ্যা মামলা দিয়েছে তাদের দুনিয়ার বিচার হয়েছে, আখিরাতের বিচার এখন বাকি আছে। এখনো যদি মিথ্যা মামলা দেয় বর্তমান সরকার, এদের অবস্থা ঠিক তাই হবে, একটারও রেহাই হবে না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চেন কোনো বাতিল সঙ্গে আপোষ করে না। আহলেদিস যদি প্রধানমন্ত্রী হয়, সে যদি হাদিস বিরোধী কাজ করে, তাকেও আমরা ছাড়বো না। আহলেজ হতে হবে কথায় এবং কর্মে সর্বত্র সকলভাবে, সার্বিকভাবে আহলেজ হতে হবে। কোনো অবস্থায় আপোষ নাই। কোরআন হাদিস আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের একমাত্র উৎস, সেই সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ চলবে না। পরিষ্কার আল্লাহ পাক বললেন, ওলা তালবাসুল হাক্কা বিল বাতিল তাকতুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। জেনে শুনে ভুল করে করে সে কথা আলাদা, জেনে শুনে মিথ্যার সঙ্গে সত্যের সঙ্গে মিথ্যাকে মিলানো যাবে না। এইবার আসেন, উনি তো বললেন যে দেশে যে মযহাবের লোক সংখ্যা অধিক, সেই মযহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। যারা ভোটে বিশ্বাসী তাদের বলছি, ইসলামের নামে যেন ধোকা খাইয়েন না। আগে দেখেন লোকটা ওরা কি করে। এদেশের মেজরিটি আহলে হাদিস নয়, ঠিক তো? তাহলে আহলে হাদিসের হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, বুখারী অনুযায়ী কোশ্চেন কালো এখানে শাসন ব্যবস্থা হবে না। 1995 5ই নভেম্বরে নোয়াগাঁ সম্মেলনে গেছিলাম। এখন যিনি বস্ত্রমন্ত্রী আমাদের প্রামাণিক সাহেব আছেন, ইমাজউদ্দিন প্রামাণিক, উনি ছিলেন জলসার সভাপতি, সঙ্গে ছিলেন ডক্টর আব্দুল বারী, বক্তা ছিলাম আমি। সেদিন সংসদ বসিয়েছিলাম, অধিকাংশ কমিউনিস্টের কারবার, একদল কমিউনিস্ট, একদল হল ইসলামী দল, সেই সময় যারা ছিল। আমি স্টেজে বসলাম, আমার সামনে একদিন বুড়ো, আমি বললাম আমাকে জায়গায় চেয়ারে বসে দেওয়া, তারা দেখছি খেলা শুরু করলাম। দেখো এই স্টেজটা এখন পার্লামেন্ট, তোমরা যারা শ্রোতা আছো তোমরা বাংলাদেশ, এই ডাইনামিক বাংলাদেশ নেই, তোমরা আমাকে ভোট দেবা। স্টেজে বসিয়েছে আমরা, এখানে দুটো দল আছে। এক দল বলছে এদেশের শাসন ব্যবস্থা হবে সর্বাপেক্ষা কুদুরি হেদায়েত অনুযায়ী, আর এক দল বলছে এদেশের শাসন ব্যবস্থা হবে তিরমিজি, মুসলিম, বুখারী অনুযায়ী। তোমরা কোন দলে ভোট দেবা? বলে আমরা সব বুখারীকে ভোট দেবো। বেটা বুখারী মানো? তোমরা তো 20 রাকাত তারাবি পড়ো, বুখারীতে আছে। তোদের নিচে হাত বাঁধো না, সব বুকে হাত বাঁধো না, সব নিচে হাত বাঁধো, বুখারীতে আছে। থাক বা না থাক, বুখারীতে ভোট দিয়ে বসে থাকবো। হ্যাঁ, মানুষ বুখারীকে ছাড়বে না, কিন্তু কুদুরিও ছাড়বে না, এটা চলবে না। হয় কুদুরি নয় বুখারী, হয় বুখারী মুখে কুদুরি একসাথে চলবে না। ওই দিন ভোটে জয় হয়ে গেল আহলে হাদিসের। বলে বাপ রে বাপ, আধ ঘন্টার মধ্যে কী কাজ করে ফেললো। সেদিন যে বক্তব্য দিয়েছি সেই 95 সালে, আজও ঠিক সেই বক্তব্যই চলছে। জেল খাটিয়ে কোনো লাভ হয়েছে? একই বক্তব্য চলবে সর্বত্র সর্বভাবে, কাফের কাপড় আগ পর্যন্ত। কোনো মুসলমান কোশ্চিন কাল মানুষের তৈরি বানোয়াট কোনো মযহাব মানতে পারে না। যে মযহাবগুলো তৈরি যে 4th শতাব্দী হিজরিতে আগে হয় নাই। এমনকি এই শাহুল মাহমুদ আলীর কথা বলতে গিয়ে বলতে বাধ্য হচ্ছে আমি,
তিনি তার হুজ্জাতুল বালিগা জগৎ বিখ্যাত গ্রন্থ তার দ্বিতীয় খণ্ড 10 পৃষ্ঠায় লিখছেন, আল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী লা ইয়ারফাউ লিআন্না আহাদিস আর-রাফ'i আকসার ওয়া আসবাত। আমি একদম মুখস্থ বলে দিলাম, যে ব্যক্তি সালাতে রফল আদায় করে ওই ব্যক্তি আমার নিকটে অধিকতর প্রিয় ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি রফল আদায় করে না। কারণ রফল আদানের হাদিস আকসার ওয়া আসবাত, সংখ্যায় অধিক এবং অধিক মজবুত। তিনি কিন্তু প্রকাশ্যভাবে হানাফি কায়দা সালাত আদায় করেন, কিন্তু কত হক বলে গেছেন। তার একটা ওসিয়তনামা আছে ফার্সিতে, ওটা আমরা অনুবাদ করে দিয়েছি, ওটা নিয়ে যাবেন পড়বেন, সেটা আরও কোনো রেফারেন্স আছে। তিনি সমস্ত মুসলমানদের কাছে অত্যন্ত পূজনীয়, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের কাছেও ওনাদের কাছেও। কিন্তু তিনি যা বলে গেলেন সেটা মানতে কেউ প্রস্তুত নয়। যা আমরা করছি সেটাই করব, যদি এইভাবে হঠকারিতা আমাদের মধ্যে থাকে কোশ্চিনকালেও আমরা ইসলামের ধারে কাছে যেতে পারবো না, কারণ নাম কষ্টে মুসলমান হব। এইবার আসেন, বর্তমান বিশ্বে দুটা রাষ্ট্র আছে যারা সোশ্যালিজমের গল্প করে। 1917 সালে কেউ বলেন 1,36,00,000 মানুষের রক্তের বিনিময়ে সোভিয়েত রাশিয়ার বলশেভিকবাদ বা লেনিনবাদ প্রতিষ্ঠা লাভ করে, এবং লেনিনের এতই ভক্ত ছিল তৎকালীন সময় রাশিয়ার লোকেরা যে তার 72 টন ওজনের পিতলের মূর্তি তারা মস্কোতে বানিয়েছিল। আস্তে আস্তে 50 বছরের মধ্যেই সোশ্যালিজম শেষ। এদিকে চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে সেখানে সমাজতন্ত্র কায়েম হলো, সেখানেও সোশ্যালিজম শেষ। দুটাই পুরোপুরি পুঁজিবাদের দিকে রিটার্ন ব্যাক করেছে। এখন তারা তাদের এই পদচ্যুতিকে, তাদের এই পদস্খলনকে দুটা সুন্দর পরিভাষার আড়ালে ঢেকে রাখছে। যেমন তারা বলে সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র। বুঝছেন তো, এটা হলো 1 নম্বর একটা ধোঁকাবাজি। আর একটা কালো চাদর হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অ্যান্ড নন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, প্রধান দ্বন্দ্ব ও অপ্রধান দ্বন্দ্ব। আমরা বলি না এ সালাত সিয়াম ছোটোখাটো ব্যাপার, আসল ব্যাপার হুকুমত কায়েম করা, বলেন এটা। এই সুন্নত বেদাত নিয়ে কত কথা বলেন, কি জন্য? ওগুলো ছাড়েন তো, ফরজ কাজটা আগে করেন, মানে হুকুমতে আগে বসেন, ওটি হলো ফরজ। ঠিক চীনের সঙ্গে মিলে যাচ্ছে না? কমিউনিস্টরা যা বলে আমাদের ইসলাম বলতে ঠিক তাই বলে। তাদের ভাষাটা ইংরেজি, আমাদের ভাষাটা বাংলা। দিন দরাসল হুকুমত का नाम है, सलात सियाम हज जगात उसके तमरीनात यानी ट्रेनिंग कोर्स है। দিন আসলে হুকুমতের নাম, আর এগুলো সব সালাত সিয়াম হজ জাকাত যেগুলো দেখছে না, এগুলো সব তমরিনাত মানে ট্রেনিং কোর্স। এই ট্রেনিং দিলে তবে হুকুমতে যাওয়া যায়। তাহলে আমরা যে সালাত পড়বো কি হুকুমত যাওয়ার পরে কি সালাত বাঁধ দেবো? দেশের প্রধান সেনাপতি এখন কি সকালে উঠে পিটি করে? কারণ ওনার তো ট্রেনিং শেষ। তাহলে সালাত সিয়ামকে ট্রেনিং হলো। আমার রসুল তো মৃত্যুর আগ পর্যন্ত সালাত সিয়াম আদায় করে গিয়েছেন। যারা সালাত সিয়ামের ফরজ ইবাদতকে ট্রেনিং বলে ফেলেছে আর হুকুমত কায়েম করে ফরজ বলে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চিন করলে তাদেরকে সমর্থন করতে পারে না। যারা এগুলো বলতেন তাদেরকে বলছি, দয়া করে আপনারা আমাদের ভুল বুঝেন না, সংশোধন হওয়ার চেষ্টা করেন, ভুলকে ভুল বলে স্বীকার করেন। বাংলাদেশের ইসলাম যদি হয় কখনো হুকুমত, তাহলে ঠিক ওদের যেমন চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র, এখানে তেমনি হবে মজহাবি বৈশিষ্ট্যযুক্ত ইসলাম, ইসলাম উইথ মজহাবি ক্যারেক্টারিস্টিক্স। জি না, বাতিলের মিশ্রণ চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে নির্ভেজাল ইসলাম কায়েম করতে চায়। কোন তরিকায়? মানুষকে খুন করে নয়, মানুষকে বুঝিয়ে, মানুষের ভুল ধরিয়ে দিয়ে, মানুষকে নসিহাত করে, হে মানুষ তোমাকেও কবরে যেতে হবে, তোমাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার সৃষ্টিকর্তা যিনি, আমারও সৃষ্টিকর্তা তিনি। তোমারও পিতা আদম, আমারও পিতা আদম, সবাই আমরা ভাই ভাই। কেন ভাই ভাই হিংসা বিদ্বেষ করব? তোমার আমার মধ্যে একমাত্র মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস।
আসো এর আলোকে আমরা নিজেদের সমস্যাগুলো সমাধান করে নিই, হিংসা বিদ্বেষ তওবা করি। এই কাজ করার জন্যে কি বলেন, একাকে হবে? আমি একা করবো এখন থেকে। ঘরে মাঝে এত ক্যাসেট ম্যাসেট কিছু হয়েছে না আজকাল, সব আধুনিক প্রযুক্তি। ও আমি টিপাটিপি কিছু বুঝি না, মোবাইলতে আমি টিপতে বুঝি না, এমন বোকা আমি। এখন শিখে নেবো ছেলেদের কাছ থেকে, ঘরে বসে চালু করে দেবো জীবন বক্তা, এইরকম বক্তৃতা করবো ডেলি, সারা দেশের লোক মুসলমান হয়ে যাবে। হবে? আল্লাহ রসুল যদি কাবা ঘরে বসে ওয়াজ করতেন, কেউ তাকে মারত? তিনি জনগণের কাছে গিয়েছেন, গাল খেয়েছেন, অবাদ খেয়েছেন, শেষে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনা যেতে হয়েছে। সেখানে গিয়েও তিনি মার খেয়েছেন। তিনি ওদের যুদ্ধে দাঁত ভাঙেনি। মদিনা গিয়েও কি স্বস্তি পেয়েছে নাকি? 10 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন, তো 2.5 বছর ছিলেন জিহাদের ময়দানে। আমরা আরাম করব আর দিন কায়েম করব, এটা হবে না। এজন্য আপনাদেরকে ডাকি, আসুন সকলে মিলে দিনের পথে কাজ করি। আপনি আপনার ঘর সামলান, উনি আপনার ঘর সামলান, উনি ওনার জেলায় দায়িত্ব পালন করুক, আমি আমার জেলায় দায়িত্ব পালন করি। এমনি করে আস্তে আস্তে সব জায়গায় দিনের আলো ছড়িয়ে যাবে, অন্ধকার দূরীভূত হবে। এইভাবেই হলো আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ, রসুলের তরিকা অনুযায়ী আমরা সমাজ সংস্কার করার চেষ্টা করি। আল জামাত রহমাতুন, বলেন আমার সাথে, আল জামাত। মুখস্থ করে বাড়ি যেতে হবে, এমনি ছাড়া যাবে একটাকেও। বলেন আল জামাত রহমাতুন ওয়াল ফুরকাত আযাবুন। জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন আযাবের জীবন। যারা বিচ্ছিন্ন আছে কি আযাব ভোগ করতে জিজ্ঞেস করে দেখেন গিয়া। এটা ফোনও খবর না নিলে ওটা ভালো আছে না মন্দ আছে, ওই শান্তি নাই। বসে বসে হালুয়া জর্দা আর বিরিয়ানি খাওয়া যায় বটে, কিন্তু জনগণের কল্যাণ না পেলে, জনগণের সালাম কালাম না পেলে, মানুষের সঙ্গে বাস করে, মানুষ কখনো জঙ্গলে বাস করতে পারে না। আমরা মানুষের ঠেলায় ঘরে ঢুকতে পারছি না। আমি 2 দিন ঘরে দোতলায় উঠিনি। বাপরে বাপ, এত মানুষ কোত্থেকে আসছে। মনের আনন্দ, ময়দান ভরে গেছে, জায়গা নেই, তবু আনন্দ। যত জায়গা হোক না হোক, শুয়ে থাকো ধুলার উপরে, তথাপি এই ময়দান ছেড়ে যাবো না। তাই মনে হচ্ছে না এখন আপনাদের? এখানে কত কোটিপতি আছে, আমাদের 10 বার বিক্রি করতে পারে, কোনো অহংকার নেই, পড়ে আছেন মাটির উপরে। এটাকে আনন্দ নয়? বাংলার বিভিন্ন আনাচে কানাচে, সুদূর বরগুনায়, কোথায় সিলেট, এমনকি দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকে হাজার হাজার মানুষ আজকে ইজতেমায় এসেছে শুধুমাত্র বিশুদ্ধ দ্বীনের ওয়াজ শোনার জন্য। তারা জানে এখানে কোনো শিরক বিদআতের কথা হয় না। আর এই বিশ্বাস যত জন্মাবে তত আপনার আন্দোলন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবার কাছে আবেদন, ধোকায় পড়বেন না। প্রত্যেক এলাকায় জামাত হয়ে গঠন করুন, সাংগঠনিকভাবে একক নেতৃত্বের অধীনে এগিয়ে চলুন সামনে। মনে রাখবেন জামাত কাকে বলে? আল জামাত মাজতামাআন নাসু আলা হাদাফিন তাহাতা ইমারাতিন। বিচ্ছিন্ন জনগণ একটি নির্দিষ্ট লক্ষ্যে একজন নেতার অধীনে যখন ঐক্যবদ্ধ হয় তাকে বলা হয় জনশক্তি। নওদাপাড়া বাজারে হাজার হাজার লোক আছে না, ও কি সংগঠন নাকি? একজনকে একটা ধোকা মারলে মার দৌড়, এই যে ব্যাগ আসছে মার দৌড়, যাচাইও করবে না ব্যাগ আসলো কি গেল, তাকেও দেখবে না। কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ একটি জনশক্তিকে বলা হয় সংগঠন। আমরা জনগণ নয়, জনশক্তি বানাতে চাই। এই বিচ্ছিন্ন জনগণকে জনশক্তিতে পরিণত করতে পারলেই দেশে বিপ্লব শুরু হয়ে যাবে। সেই বিপ্লবের অপেক্ষায় রইলাম। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মর্মমূল্যে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। তোমার বিশুদ্ধ দিনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা দান করো। বাতিলের তখ্ত তাউস উড়ে যাবে এখান থেকে ইনশাআল্লাহ। শয়তান কোশ্চিনকাল এখানে টিকে থাকতে পারবে না যদি হকপন্থীরা এখানে এগিয়ে আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের জন্য কবুল করে নিন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। শেষ দিনের মতো আবার কিছু রেকর্ড আসছে আমাদের, যারা মারা গেছেন, যারা দোয়া চেয়েছেন অসুস্থ অবস্থায়। আমি আরেকটা পেয়েছি, আমাদের জামালপুর উত্তর সাংগঠনিক জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম 1-11-19 তারিখে মৃত্যুবরণ করেছিলেন। 76 বছর বয়সে, দীর্ঘ 3 বছর বিছানা শয্যাশায়ী থাকার পরে। তিনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।
তিনি 2 ছেলে 4 মেয়ে রেখে মারা গিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, বলুন আল্লাহুম্মা আমিন। অসুস্থ ব্যক্তিদের জন্য অনেকেই দোয়া চেয়েছেন। এ নাম করে তো বলা সম্ভব না। অসুস্থ ব্যক্তিদের নাম যেখানে এসেছে তার চেয়ে আর বেশি লোক এখানে আসে, বাড়িতে আছে, তাদের নাম আমাদেরকে আসেনি, তাই না? বহু লোক ইজতেমা আসতে চেয়েছেন। আল্লাহ তুমি তাদের মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে পূর্ণ নেকি দান করো। বহু লোক টাকা পাঠিয়েছে, নিজে আসতে পারেন নাই। আমরা তাদের এই মালে এবং সম্পদে বরকত দানের জন্য আল্লাহ পাকের দোয়া করছি। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়ারহামহুম। আল্লাহ তুমি তাদেরকে যে রিজিক দিয়েছো সেই রিজিকে তুমি বরকত দান করো। আর যাদের পিতামাতা দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম। আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদেরকে মার্জনা করো এবং তাদের আখিরাতে কবরে তাদেরকে সম্মান দান করো। প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদেরকে দ্বিতীয় দিনের এই পর্যন্ত পূর্ণ সহযোগিতা দান করেছেন। প্রশাসন সর্বদা এমনি করে আমাদের শুরু থেকে এবারে আমাদের সহযোগিতা করেছেন, এখন পর্যন্ত করছেন। আবারও তাদের ধন্যবাদ যে আগামী বছরের জন্য স্বাগত জানাচ্ছি। যদি আল্লাহ পাক আমাদের হায়াতে রাখে, আপনারা আবারও আমাদেরকে এমনি করে সহযোগিতা করবেন নেকির কাজে। আল্লাহ আমাদের সবাইকে নেকির কাজ করার তৌফিক দান করুন। মসজিদের জন্য কেউ বিরাট অঙ্কের টাকা তার জন্য অর্ডার করেছে, দোয়া করছে। বায়াত করলে বায়াত মেনে চলতে হবে, পারবেন? বায়াত করে হারাম খাওয়া যাবে না। বায়াত করবেন, হারামও খাবেন, চলবে? বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া চলবে না, আর নইলে আপনার রক্তই নেওয়া হবে না। আলাওন আপনাদের সবার কাছে একটা বিষয় আবেদন করা জরুরি বলে আমার সেক্রেটারি আমাকে বলছেন। আমি যদিও নিজে কোনো চাই না, তো বলছি। আপনারা এবার যে অবস্থা দেখলেন, কালকে বলি নাই 100 একর জমি কিনবো, শুনছেন তো নাকি? বলেছি সরকারের কাছে নেব না, টাকা আপনাদের দিতে হবে ইনশাল্লাহ। তো হ্যাঁ, ইনশাল্লাহ না বলে আল্লাহ কিন্তু দিবে না। কোটা মোটা বুঝি না, কারো যদি বেশি টাকা থাকে একাই দিতে পারে টাকা। ওই 100 একর জমি কেন কোনো ব্যাপার নাকি? 10 কোটি 20 কোটি টাকা বউ, আরে ভাই একবার বালিশ খুলতেছে কোটি কোটি টাকা বেরোচ্ছে ঢাকায়, তাই না? একজনের লেবের মধ্যে ভর্তি টাকা। এখন লেপে টাকা, বালিশে টাকা, পকেটে টাকা, টাকা রাখার জায়গাই পাচ্ছে না। এই জন্য আমি বলি ওই কোটা মোটা রাখো, যাদের টাকা পয়সা আছে পাঠাও এখানে। ওই হারাম টাকাগুলো আমাদের দাও, তোমরা মরবা নাকি? দুনিয়া রাখার জায়গা নেই, আখেরাতে তো কিছুই পাবো না। ওইসব টাকা দুনিয়াতেও নেবে না, আখেরাতেও কাজে লাগবে, তার সাথে আমাদের দিয়ে দাও, আমরা জমি কিনি। তবুও বলছি যাদের টাকা আছে প্রত্যেক জায়গাতে এই নেকির কাজে আপনারা অংশগ্রহণ করবেন। আমাকে আগামী ইজতেমার আগে 1 বছর সময় দিলাম, আমাকে 100 বিঘা জমি কেনার জন্য। আজকে কালকে মজলিস শুরার মিটিংয়ে আমরা 5 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি, কমিটির দায়িত্ব দিয়েছি। তোমরা 100 বিঘা জমি বের করে কোথাও পাওয়া যায়, 100 একর জমি যেখানে পাওয়া যায় সেখানে যাওয়া না। এখানে পড়ি আর হবে না, রাজশাহীর লোকেরা খেপে যাবে, তো দোকানদারি বন্ধ হয়ে যাবে। তাও যায় আসে না, আমরা ওইখানে গিয়ে কালা রুটি খাবো, তাও ভালো, তোমাদের এই হালুয়া রুটি খাবো না, কিন্তু আমার লোকের বস্তু দিতে হবে। এই হলো 1 নম্বর। 2 নম্বর, আমাদের মার্কাজি মাদ্রাসা দেখছেন তো, ওপাশে এপাশে দেখছেন না? বাংলার জমিনে কোনো শহরে একসাথে মেয়েদের 9 বিঘা, ছেলেদের 10 বিঘা জমি পৃথক কোনো প্রতিষ্ঠান নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই 2 প্রতিষ্ঠানে আমি গত বছর ইজতেমার দিন বলেছিলাম প্রাইভেট আলোচনায়, আমি প্রত্যেকটা জায়গায় মানে 2 মার্কাজে 10 তলা বিল্ডিং করে ভরে দেবো। এই 10 তলা বিল্ডিং করে ছাত্রছাত্রী ভরে রাখবো। এই যা হয় এইটি করবে, এই আবার শেষ। আলহামদুলিল্লাহ এবারে একটা শুরু করে দিয়েছি, আপনারা নেটে দেখেছেন। এই বিল্ডিং করার কাজে আপনারা শরীক হবেন কিনা বলেন? এবারে মেয়েদের কষ্ট হয়েছে, ওই মহিলা মানুষের অর্ধেকটা বন্ধ হয়ে গেছে রড সিমেন্ট আর বালুতে, ওদের বসারই জায়গা নাই। আমি গাল খাচ্ছি, চুপচাপ সবর করছি, কি করব? আমি মা বোনদের বলছি আপনার গালির গ্লাস দিয়ে না ভাই, আপনাদের জন্য 1-2 বছর ধৈর্যের অপেক্ষা করতে হবে, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। আমি বলে যাচ্ছি মরি আর বাসি,
নিচতলা পুরো ফাঁকা থাকবে, আপনারা নিচতলা ফাঁকা জায়গায় বসতে পারবেন, বিল্ডিংয়ে আপনাদের ভরে দেবো না। বিল্ডিং চারিপাশে হবে, নিচতলা ফাঁকা থাকবে, মা বোনরা ইজতেমায় বসবে। কি বোনেরা রাজি তো? একটু দোয়া করে দেন আমাদের জন্য, ওখান থেকে শুনতে তো পাবো না, তো মনে মনে দোয়া করে দিন যে আপনাদের স্বার্থে বলছে নিচতলাটা পুরো ফাঁকা থাকবে ইনশাআল্লাহ। এর উপর থেকে তলাগুলো সব বাড়বে, লিফটের ব্যাপার থাকবে। আপনাদের মেয়েরা শুধু টিপলেই একটা 10 তলা চলে যাবে, পা ব্যথা হবে না ইনশাআল্লাহ। মডেল দেখানো হচ্ছে এখন। কোথায়? ওরে বাপরে বাপ, ওই যে মসজিদ দেখা যাচ্ছে ওদিকে দেখা না। এই আবার কোন কারবার শুরু করে দিলি তোমরা এইসব কলকাতা বুঝিয়ে গুলা? বলতে বলতে ওদিকে আরম্ভ হয়ে গেছে, এজন্য মনকার নাকির মতো। আর এতিমদের দাতা সংস্থা বেড়ে যান ভাই। আমরা আগে বিদেশি টাকায় এতিম পেতাম, তাদেরকে এমনভাবে এদেশে বের করে দিয়েছে, ব্যক্তিগুলোকে পর্যন্ত তারা ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে আমাদের তৎকালীন ইসলামী সরকার। সারা দুনিয়া থেকে ভিক্ষা করে খাওয়া তোমরা, এবার আহলাদিসদের কিছু সাহায্য করছিল, এটা বরদাস্ত করা যায়নি, তাই না? একদিনই এক কলমের খোঁজায় 800 এতিমের রুজি নষ্ট করে দিয়েছো তোমরা। আলহামদুলিল্লাহ জেলখান থেকে বেরিয়েছে, আমরা জনগণের কাছে চাঁদা ধরে দিয়েছি, 1টা 2টা 3টা করে 10টা স্তর বানিয়েছি, উপরে 3000 টাকা, নিচে মাত্র 50 টাকা দিয়ে সারা দেশের সংগঠনের লোকরা এই এতিমের আমরা সংস্থান করি। এখন প্রায় 400 এতিম আমরা ইতিমধ্যে নিজেরা টাকা দিয়ে আমরা লালন পালন করছি। সরকারের একটা পাইবাস আমরা নেই না ইনশাআল্লাহ। সরকারকে নিতে গেলেই মেলা শর্ত সারা দিতে হয়, মিথ্যা ভাষা দিয়ে ওমত আমরা নেই, সোজা কথা বলে দিচ্ছি। তো এতিমের দাতা সদস্য হবেন তো মিনিমাম 50 টাকা একদিন, না কি বলে সিঙ্গাড়া না খেলে 2টা, এই 3000 টাকা দিলে একটা টিম, একে কমতে কমতে 50 পর্যন্ত আছে। সংগঠনের সবাইকে আমরা বলছি, অন্য ভাইরা যারা আসছেন তাদেরকেও বলছি এতিমের দাতা সদস্য হবেন। আজকে যে মাইয়েতের জানাজা পড়লাম, তাদের উত্তরাধিকারী আছে, তাদেরকেও বলছি ওই মাইয়েত বেঁচে থাকলে আপনাকে মাসে মাসে খাওয়ার যোগান দিতে হতো, ওই মাইয়েতের নিয়ত করে আপনারা একটা এতিমের দায়িত্ব ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আর কি? জি, ও মসজিদের জন্য ইতিমধ্যে 3 জন দান করেছে 1 লাখ টাকা করে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি আহলি ওয়া মালিহিম। আপনাদের মনে চাইলে আপনারা দিবেন, যেটা দিবেন ওইটি আপনার, যেটা রাখবেন ওটা হাদিস ভাষা বলবো, কুল্লু যালিকা তারিকুন হালিকুন তারিকুল লিন-নাস। যেটা তুমি রাখবে নিজের জন্য ব্যাংকে, ওটা তুমি মনে রেখে, ওটা তুমি ছেড়ে গেলে ওটা ধ্বংস হয়ে যাবে, ওটা থাকবে না। মানুষ লিল আওলাদ পর্যন্ত হাদিসে বলা হয়নি, লিন-নাস বলা হয়েছে। তোমার ছেলেপিলে খাবে ওই টাকাটা, তা কিন্তু আল্লাহ রাসূল বলেননি। তোমার ছেলেপিলে ভাগ্য হবে কিনা কেটে জানে। অতএব তার হালে তারিকুল লিন-নাস, মানুষই খাবে। তার চেয়ে তোমার নিজের স্বার্থে ব্যয় করো, কবরের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যারা বায়াত গ্রহণ করতে চান, এখানে আলেমদের মধ্যে বহু গোলমাল আছে। নামধারী আহলে হাদিস আমরা যারা আছি, আমরা তো আসলে প্রকৃত আহলে হাদিস আমরা কেউ না। আমাদের মধ্যে 2টা দল আছে। এক দল বলে বায়াত করা বিদআত, আর এক দল বলে বায়াত করা সুন্নত। আমরা সুন্নতের দলে, বিদআতের দলে নই। কথা বলছেন? এমন কোনো মানুষ এখানে নেই যে বায়াত করে না। এমনকি যারাই কোনো সংগঠন করে তাদেরকে শপথ করতে হয় না? জাতীয় সংগঠনে যারা যায় তারা শপথ করে না? সেখানে শপথ আল্লাহর নামে হয় না, কি নামে হয় জানেন? আমি বলে দিই, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। কার নামে শ্রদ্ধা দেখানো হচ্ছে এটা কিন্তু নাই, কার নামে শপথ করছি এটা কিন্তু আপনার সংসদে নাই। এরপরে শপথ যদি ভঙ্গ করে তার শাস্তি কি? 70 ধারায় বলা হয়েছে, যদি কেউ সক্রাত নেতার বিরুদ্ধে ভোট দেয় বা দল নেতারা বিপরীত মত পোষণ করে, তাহলে তার সংসদ সদস্যের পদ বাতিল হইবেই। আমরা বলি না যে আপনি বায়াত ছিন্ন করলে আপনি জাহান্নামী হবেন বা কাফের হবেন, একথা কিন্তু আমরা বলি না। যেটা হাদিসের ভাষা, মাতা মিতাতান জাহেলিয়াতান, জাহেলিয়াতের হালত আপনার মৃত্যু হবে, অর্থাৎ আপনি পথভ্রষ্ট অবস্থায় মৃত্যু হবেন, জামাতবিহীন অবস্থায় মৃত্যু হবে, এটাই বলা হয়। তার অর্থ এটা না যে আপনি কাফের হয়ে যাবেন। বায়াতের মর্যাদা রাখতে হবে, যদি পারেন রাখবেন, তারাই বায়াত করবেন।
সবার প্রতি কোনো লাজমি ইজবারি বিষয় এটা নয়, এটা ইখতিয়ারি। কথা মনে থাকবে তো? কথা বুঝতে পারছেন তো আপনারা নাকি? সংগঠন করতে রাজি যারা আছেন তারাই করেন, সংগঠনের দায়িত্ব নিয়ে আপনার কাজ করতে হবে। শুধুমাত্র বায়াত করবেন আর আপনি ইমারত মানবেন না, উপদেশ মানবেন না, বিধান মানবেন না, এটা চলবে না। যারা রাজি আছেন তারাই আমার সঙ্গে কথা বলেন। সর্বপ্রথমে আল্লাহর নামে তওবা করতে হবে। আমরা যে যা করেছি পিছনে কথা স্মরণ করুন, আল্লাহর নামে তওবা করুন। আল্লাহ রসুল দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, তওবা করতেন, আমরাও করব। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি সব কিছুর ধারক, যিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক। আমি তার দিকে ফিরে যাচ্ছি বা তওবা করছি। বলুন আমি, নিজের নাম বলেন। আল্লাহকে সাক্ষী রেখে মোহতারাম আমির জামাতের নিকটে এই মর্মে বায়াত করছি যে আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব। আমি যাবতীয় ফরজ ও সুন্নত সমূহ আমল করব। আমি আমার নিজের ব্যক্তি জীবন, একটু জোরে বলতে হবে তো, শুনতে তো পারতে হবে, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন এবং আমার সমাজ জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করব। আমি মোহতারাম আমির জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপন করিব। আল্লাহ তুমি আমাকে এই বায়াত ও অঙ্গীকার পূরণের তৌফিক দাও, আমিন। ওয়াফাকাকুমুল্লাহ তৌফিকান কামিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।